ইসলামিক স্কলার ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ শয়তানের কৌশল সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, শয়তান 7টি ধাপে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিছু ধাপ অন্যগুলোর চেয়ে বেশি কঠিন। শয়তান আগের ধাপে ব্যর্থ হলে তবেই পরের ধাপে যায়। আসুন এই ধাপগুলো সহজভাবে বুঝে নেই। প্রথম ধাপ, আল্লাহকে অস্বীকার করা। এই ধাপে শয়তান চেষ্টা করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করাতে, ইসলাম ধর্মকে মিথ্যা প্রমাণ করতে, মৃত্যুর পর জীবনকে অস্বীকার করাতে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিকে বোঝানো যে সৃষ্টি নিজে থেকেই হয়েছে, আল্লাহ এর পেছনে নেই। দ্বিতীয় ধাপ, ধর্মে নতুন জিনিস যোগ করা, বিদাত। এই ধাপে শয়তান উৎসাহিত করে ইসলামে এমন কিছু যোগ করতে যা আসলে ধর্মের অংশ নয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করতে প্ররোচিত করে। শয়তান এই ধাপে সফল হলে খুশি হয়, কারণ বিদাত ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক। বিদাতি ব্যক্তি সাধারণত তার কাজ থেকে তওবা করে না, বরং অন্যদেরকেও তার বিদাতের দিকে ডাকে। উদাহরণস্বরূপ, কোন স্থানকে পবিত্র মনে করে সেখানে গিয়ে প্রার্থনা করা, যদিও এটি ইসলামে নেই। তৃতীয় ধাপ, বড় গুনাহ করানো। এই ধাপে শয়তান প্ররোচিত করে বড় পাপ করতে, যেমন চুরি বা মিথ্যা বলা। এই পাপগুলোকে ছোট দেখাতে সে গুনাহকে সুন্দর দেখায় এবং মানুষকে বলে যে তাওহীদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, থাকলে কোনো গুনাহ ক্ষতি করতে পারে না। উদাহরণস্বরূপ, কাউকে বোঝানো যে একটু মিথ্যা বললে কোনো ক্ষতি হবে না, যদিও এটি একটি বড় গুনাহ। চতুর্থ ধাপ, ছোট গুনাহ করানো। এই ধাপে শয়তান চেষ্টা করে ছোট পাপগুলোকে গুরুত্বহীন দেখাতে। সে বলে যে বড় গুনাহ থেকে দূরে থাকলে ছোট গুনাহ করলে কোনো সমস্যা নেই। ধীরে ধীরে এই ছোট পাপগুলোকে অভ্যাসে পরিণত করতে। উদাহরণস্বরূপ, প্রতিদিন একটু গীবত, পরনিন্দা করা, ভেবে যে এটা খুব ছোট ব্যাপার। পঞ্চম ধাপ, হালাল জিনিসে ব্যস্ত রাখা। এই ধাপে শয়তান চেষ্টা করে মানুষকে অতিরিক্ত খাওয়া, ঘুমানো বা মনোরঞ্জনে ব্যস্ত রাখতে। এতে ব্যস্ত রাখা যে ইবাদতের জন্য সময় না থাকে। উদাহরণস্বরূপ, কাউকে এত বেশি টিভি সিরিজ দেখতে উৎসাহিত করা যে সে নামাজ পড়তে ভুলে যায়। ষষ্ঠ ধাপ, কম গুরুত্বপূর্ণ ভালো কাজে ব্যস্ত রাখা। এই ধাপে শয়তান চেষ্টা করে মানুষকে এমন কাজে ব্যস্ত রাখতে যা ভালো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। এর ফলে বেশি গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়ে যায়। উদাহরণস্বরূপ, কাউকে শুধু নফল, ঐচ্ছিক নামাজ পড়তে এত বেশি উৎসাহিত করা যে সে পরিবারের দায়িত্ব পালন করতে ভুলে যায়। সপ্তম ধাপ, সরাসরি আক্রমণ করা। এই শেষ ধাপে শয়তান সরাসরি কষ্ট দেওয়ার চেষ্টা করে, অন্য মানুষদের দিয়ে হয়রানি করায়। উদাহরণস্বরূপ, একজন ধার্মিক ব্যক্তিকে তার কর্মস্থলে বা সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা। কিভাবে এই ধাপগুলো থেকে নিজেকে রক্ষা করবেন? 1. সর্বদা সচেতন থাকুন। 2. নিয়মিত ইবাদত করুন। 3. ভালো সঙ্গ বেছে নিন। 4. কুরআন ও হাদিস পড়ুন ও বুঝুন। 5. নিজের ভুল স্বীকার করুন ও ক্ষমা চান। 6. ধৈর্য ধরুন, কারণ এটি একটি লম্বা যাত্রা। মনে রাখবেন, শয়তান খুব চালাক, কিন্তু আল্লাহর সাহায্য চাইলে আপনি এই পরীক্ষাগুলো পার হতে পারবেন।